নমস্কার, আমি আপনাদেরকে প্রাকৃতির যে একটা নির্মম বিধ্বংসী লীলা গতকাল আমাদের এখানে হয়েছিল তার কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমি এখন সেই জায়গায় রয়েছি যেখানে গতকালকে জলঢাকা নদীর বাঁধ ভেঙে গিয়ে এক বিধ্বংসী রূপ ধারণ করেছিল। আমি সেই গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে রয়েছি। এখানে এই সামনের দিকেই নদীর বাঁধটি ভেঙে গিয়েছিল, জলঢাকা নদীর বাঁধ। সেই বাঁধ ভাঙার ফলে এখানে মোটামুটি 40 থেকে 45টা পরিবার বিধ্বংস হয়ে গেছে। পরিবারের সবার এই যে ঘরের অবস্থা দেখুন, ঘরের অবস্থা দুমড়ে মুচড়ে উপড়ে কোথায় চলে গেছে। একটা ঘরের অংশ দেখুন, ওই যে কত দূরে গিয়ে পড়ে রয়েছে। এইভাবে এখানে 40টার বেশি পরিবার সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। প্রকৃতির কাছে মানুষ কতটা নির্মম তার কিছু চিত্র আপনারা আমার এই পেজে দেখতে পাচ্ছেন। সঙ্গে থাকুন, আরও দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু সুপারি গাছ, পরিণত সুপারি গাছ একেবারে উপরে গিয়ে বালি চাপা রয়েছে। এই যে বালি দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ বালিগুলো হচ্ছে জলঢাকা নদী থেকে প্লাবিত হয়ে এখানে আসছে। দেখুন সুপারি গাছের অবস্থা। এটা একটা মাঠ ছিল, সামনের ওই যে বাড়িটি ভেঙে এখানে সামনের বাড়ির যত আসবাবপত্র যা আছে সব এখানে ছিটিয়ে রয়েছে। এটা কিন্তু একটা মাঠ, এটা কিন্তু কোনো নদী না। নদীর জলের যে বেগ, সেই বেগে সামনের বাড়ি যা আসবাবপত্র যা কিছু ছিল সব দুমড়ে মুচড়ে ভেসে গিয়ে এখানে এসে স্তূপের আকারে এখানে একটা বিরাট স্তূপ হয়ে জমা হয়ে রয়েছে। এটা হলো সামনের বাড়ির, এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িরই বাথরুম, যেটা একদম উপরে গিয়ে এখানে এসে মৃতপ্রায়ণে স্তূপ আকারে পড়ে রয়েছে। এটা সম্পূর্ণরূপে ব্যবহারের অযোগ্য। এখানে দেখুন মানুষের ব্ল্যাঙ্কেট আরও কি সব কিছু পড়ে রয়েছে। এই যে বাড়িটা, এই যে সামনে জায়গাটা দেখছেন, এটাই হলো সেই বাঁধ। এই বাঁধটি ভেঙে গিয়ে এই দিকের যে সম্পূর্ণ এলাকাটা ধ্বংসলীলায় পরিণত করে দিয়েছে। প্রকৃতি মাত্র কয়েক ঘন্টার মধ্যে মানুষের জীবনকে কিভাবে বিপন্ন করে দিয়েছে তার কিছু চিত্র আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অত্যন্ত দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, এইরকম করুণ পরিস্থিতিতে এখানে আমাদের রাজ্যের বা আমাদের দেশের যে মিডিয়াগুলো রয়েছে এই চিত্র তুলে ধরতে এখনো তারা সক্ষম নয়। তাহলে এখানে যদি অন্য কোনো বিপর্যয় হতো বা এই ঘটনাটাই যদি আমাদের উত্তরবঙ্গের এই জলপাইগুড়িতে না হয়ে যদি অন্য কোথাও হতো, তাহলে হয়তো আমরা এখন মিডিয়া চ্যানেলে, টিভি চ্যানেলে এটাকে নিয়ে অনেক কিছুই দেখতে পারতাম। অত্যন্ত লজ্জাজনক একটা বিষয় মিডিয়া চ্যানেলগুলোর কাছে। এখানে এই এত বড় যে বৃক্ষগুলো সম্পূর্ণ শিকড় সমেত উপরে রয়েছে, তার কারণ বন্যা, প্রাকৃতিক দুর্যোগ। প্রকৃতির কাছে মানুষ একেবারে নিঃস্ব। আমি এখানে দাঁড়িয়ে রয়েছি 3 ফুট পলির উপরে দাঁড়িয়ে রয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এই যে জাংলা, মানুষের পলি সব কিছু। এখানে এই যে দেখতে পাচ্ছেন ধান ক্ষেত, ধান ক্ষেতের 99% পলি দিয়ে আবৃত হয়ে গেছে, শুধু 1% এখানে রয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু আমার পা নিচে চলে যাচ্ছে। একবার
ভাবুন গতকালকের থেকে এই এলাকায় মানুষগুলো কতটা আতঙ্কিত রয়েছে। এখানে একটি ম্যাজিক গাড়ি রয়েছে, যেটা দেখালাম, সম্পূর্ণরূপে ধ্বংস। গাড়িটি শেষ, নিঃস্ব হয়ে গেছে। এটা হলো সেই গ্রাউন্ড জিরো, যেখানে বাঁধটি ভেঙে এই বাড়ির উপর দিয়ে প্লাবিত হয়ে সম্পূর্ণ বাড়ির যা কিছু ছিল বাড়িটিকে ধ্বংস করে নিয়ে চলে গেছে। বাড়িটি সম্পূর্ণরূপে বলতে গেলে 100% ধ্বংস, 100% ধ্বংস হয়ে গেছে। বাড়ির উপরে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে 5 ফুট উপরে বালির একটা স্তূপের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। দেখুন এটা একটা বাড়ির অবস্থা। এটা ভাবতেও অবাক লাগছে যে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, এটা কিন্তু একটা ধান ক্ষেত, শস্য ক্ষেত। দেখুন এই যে শস্য ক্ষেতের অবস্থা। এখানে আনুমানিক 25 বিঘার মতন ধান ক্ষেত আছে। এই ধান ক্ষেতের সম্পূর্ণ বালি পড়ে একদম বালি চাপা রয়েছে। এটা কতটা নির্মম, কতটা বেদনাদায়ক, কতটা কষ্টদায়ক, প্রকৃতি আমাদেরকে এই রূপ গতকালকে দেখিয়েছিল। আপনারা দেখুন। এখানে আরেকটা জিনিস আমি দেখাই, হয়তো এই বাড়িরই একটি পাম্পসেট মেশিন, যেটা 99% মাটির নিচে চাপা পড়ে গেছে বালিতে, এবং সেটা 1% উপরে রয়েছে। এই বাড়িগুলোর অবস্থা একবার দেখুন। এগুলা সম্পূর্ণরূপে শেষ। এখানে কোনোভাবে বসতি আবার গড়ে তোলা সম্ভব নয়। এই এত বালিকে সরানো, আবার নতুন করে বসতি এখানে গড়ে তোলা অসম্ভব, কোনোভাবেই সম্ভব নয়। মানে এই জায়গাগুলোকে তাদের ছেড়ে দিয়ে অন্যত্র চলে যেতে হবে, কারণ এখানে এত বালিকে সরিয়ে আবার পুনরায় বসতি গঠন করা কোনোভাবেই সম্ভব নয়। হলেও এই বালির উপরে তারা আর থাকতে পারবে না। একদিনের প্রাকৃতিক এই বিপর্যয় মানুষকে নিঃস্ব করে দিয়েছে এখানকার। এটা কিন্তু কোনো নদীর চর নয়, এটা হলো কৃষিক্ষেত্র। দেখুন কৃষি জমির অবস্থা। এখানে গাছগুলো কিভাবে উপড়ে পড়ে গেছে। এই যে বাড়িটা ছিল তার 20% রয়েছে, তার কারণ হচ্ছে এখানে দুটো বড় বড় বাঁশ ঝাড় ছিল। এই বাঁশ দুটাই এই বাড়িটিকে 20% বাঁচিয়ে রেখেছে, বাকি 80% এইভাবে ধ্বংস হয়ে গিয়েছে। তাই আমি অনুরোধ করব, আপনারা যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন আসবেন এই এলাকায়, এই নিঃস্ব পরিবারগুলোকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন যে যতটুকু পারেন। আপনাদের যার যতটুকু সামর্থ্য রয়েছে আসুন,
সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এই নিঃস্ব পরিবারগুলোকে আবার উঠে দাঁড়ানোর একটা সুযোগ করে দিন, এই আশা আকাঙ্ক্ষা আমি আপনাদের কাছে রাখছি। এই ভিডিওটি দেখলে আপনাদের আর কোনো ভিডিও দেখতে লাগবে না, কারণ এখানে আমি গ্রাউন্ড জিরোতে রয়েছি এখন। এটাই হলো সেই ফাঁকা জায়গাটা যেদিক থেকে জল সরাসরি প্লাবিত হয়ে গ্রামে প্রবেশ করছে। এর প্রভাবে এই গ্রামের মোটামুটি 30 থেকে 35,000 মানুষের জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা বগুড়িবাড়ি সংলগ্ন এলাকা, যেখানে নিঃস্ব করে দিয়েছে সাধারণ মানুষের জীবনযাত্রা। জলঢাকা নদীর বাঁধ কিভাবে মানুষের জীবনকে বিপন্ন করে দিয়েছিল। এখানে একটি বাড়ি ছিল, বাড়িটা সম্পূর্ণরূপে চলে গেছে, ধ্বংস হয়ে গেছে একদম। এসব দেখে মনে হচ্ছে এটা বন্যা নয়, এটা একটা বড় ভূমিকম্পে হলে যেরকমভাবে মানুষের ঘর বাড়ি ভেঙে যায় সেই রকম মনে হচ্ছে, কিন্তু বাস্তবে এটা কিন্তু ভূমিকম্প নয়, এটা একটা বন্যা প্লাবিত অঞ্চল। বন্যা মানে জল মানুষের জীবনকে বিপন্ন করে দিয়েছে। জলের আরেক নাম জীবন, জলেরই আরেক নাম মরণ। তার জলজ্যান্ত উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরছি। এটা একটা ছাদ বাড়ি ছিল, ছাদটা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। এটাকে বলে ধ্বংস, কারণ এই ছাদটা এখানে দুমড়ে পুরোপুরি শেষ। এই বাড়ির কেবলমাত্র একটি ঘর যেটা এখনো বেঁচে রয়েছে, এই ঘরটি মাত্র বেঁচে রয়েছে। আমি একবার চেষ্টা করব আপনাদেরকে তুলে ধরার। ঘরের ভিতরটা দেখুন, এই ঘরটা যে কোনো মুহূর্তে আবার পড়ে যাইতে পারে, কারণ ঘরটা ফেটে রয়েছে, নিচের কোনো সাপোর্ট নেই, উপরে ঘরটা ফেটে গিয়েছে। এই সেই বগুড়িবাড়ি বাঁধ জিরো গ্রাউন্ড, যেখান থেকে এই যে ওপারে দেখতে পাচ্ছেন বাঁধের কিছুটা অংশ, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। এর মাঝখানটায় মোটামুটি 80 মিটার মতন জায়গা হবে, যেটা এদিক থেকে মানে এই দিক থেকে এই দিকে জল গিয়ে এদিকে সমস্ত গ্রামগুলোকে বিপন্ন করে দিয়েছে। এই যে সামনে এই দিকে আছে জলঢাকা নদী, জলঢাকা নদীর জল প্লাবিত হয়ে এই বাঁধকে ধাক্কা মারে, এবং এই ধাক্কাটা এই বাঁধ সহ্য করতে না পেরে সে এদিকের গ্রামগুলোকে ধ্বংস করে চলে যায়। ধ্বংসের সেই গ্রাউন্ড জিরো, এখান থেকে মানুষের জীবনের কোনো মূল্য নাই। কালকে এই বন্যায় কবলিত হয়ে এই এলাকার কয়েকশো গবাদি পশু প্রাণে মারা গেছে, মানুষ তার বাড়িঘর সব ধ্বংস হয়ে গেছে। যেই বাড়িগুলো রয়েছে তার 80 থেকে 90% ধ্বংসের রূপে রয়েছে। বাড়িতে ঘরের বিছানা পর্যন্ত মানুষের বালি দিয়ে ভর্তি রয়েছে। এই বাড়িগুলো তারা কিভাবে আবার বসতি স্থাপন করবে একবার ভাবার বিষয়। তাই আপনারা সহজেই সকলে আসুন, এই নিঃস্ব পরিবারগুলোকে আপনাদের যথাসাধ্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এটাই হলো আমার এই
ভিডিও করার মূল উদ্দেশ্য।